আমাদের গাড়ি চালা হলো 17টা পয়েন্ট আর 5টা চাবি। এই 5টা চাবি কি কি এটি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে 5টা চাবির কথা বলি। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্টার্টিং এ বসে সব সময় দূরে লক্ষ্য রাখবো, শুধু সামনে নয়, খেয়াল রাখবো মোড়ের ওপর থেকে কি আসছে। 2 নাম্বার চাবি হইলো পরিপূর্ণভাবে নিজের দৃষ্টি সীমার মধ্যে রাখবো, চারপাশে পর্যবেক্ষণ করব। আর 3 নাম্বার চাবি হইলো আপনার বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পথ রাখবো, নিশ্চিত করব অন্যেরা আমাকে দেখতে পারতো। 4 নাম্বার চাবি হইলো 4 সেকেন্ড দূরত্ব বজায় রাখা। এই 4 সেকেন্ড দূরত্ব আমরা অনেকেই বুঝাই রাখি না। 4 সেকেন্ড দূরত্ব বজায় রাখলে কি হয়, আগের গাড়ি যদি কিছু করে তাহলে ওই যদি খাদে নামাই দেয় বা ডাইনে নামাই দেয়, তাহলে ওই ক্ষেত্রে আমি নামাবো না, কারণ আমার গাড়িটা যথেষ্ট পরিমাণের গ্যাপ আছে, আমার গাড়িটা গতিটা রাখার বা ব্রেক দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে। তাহলে কি হবে, তাহলে আমি নিরাপদ থাকবো। যখন আমি বাসা থেকে বাইর হব, গাড়িতে যখন স্ট্যান্ডে আসবো, তখন আমার ম্যাডামে ফোন দিবে গন্তব্যস্থলে আসলাম কিনা, গাড়ি বাইর করবো কিনা। তারপরে যখন আমি গাড়িটা ছাড়ি, তখন আমি একটু কথা বলি যে আমি গাড়ি ছাড়ছি, দোয়া করো। কিন্তু অনেক সময় দেখা গেল আমি যখন ঢাকা থেকে কুমিল্লা আসবো, তো আমি যদি ফোন দিতে ভুলে যাই, আমার ম্যাডামে কিন্তু ভুলে না। এরা যদি কিন্তু গাড়ি চালায় না, তাদের কিন্তু সময়ের সাথে এদের সম্পর্কটা ভালো। কেমনে ভালো, আমি কুমিল্লা হোটেলে ব্রেক দিতে না দিতে আমি গাড়ি থেকে নামছি, এর মধ্যে ফোন দিয়ে দিচ্ছি, তখন পরে রিসিভ করে বলে হ্যাঁ আমি কেবল আসলাম আর কি, আমি জানি তুমি গেছো। এরা কিন্তু যোগাযোগ করে। আমি চিটাং যাবো, তারপরে আবার ফোন দিবে তুমি চিটাং কি যাও নাই। হ্যাঁ আমি চিটাং আসি, কথাবার্তা বলি। অনেক সময় ব্যস্ত থাকার কারণে কথাবার্তা বলা হয় না। যারা বাউলি মারতে বলে তারা দেখা গেল আসলে মূলত ভাই এটা হইলো ইয়াং জেনারেশন মানুষেরা। মুরব্বীরা কোনো সময় বলে না যে বাউলি দেন, কারণ এরাও জানে, কিন্তু এরা বলে যে ভাই একটু টাইনা যায় না, আমার একটু কাজ আছে বা অফিস আছে, এটা বলে আর কি। এরা মার্সিটা বলতে কি, আপনি দেখা গেল রাস্তাঘাটে অনেক সময় শিয়াল দৌড় দেয়, মানে 4টা 3টা করে একসাথে দৌড় দেয়। তখন দেখা গেল একটা শিয়াল মানে লাইন ধরে যাচ্ছে, যদি 3টা দেখা গেলো একদিকে গেল আর একটা আরেক দিকে গেল, এখন আমি বাঁচাবো কোনটা। বাধ্যতামূলক গাড়ি যতটুকু স্পিড কমানোর, যতটুকু কন্ট্রোল করানোর আমি করি, কিন্তু দেখা গেল বাটে পিছনে সামনের চাকা না পড়লে পিছের চাকা পইরা যায়, যে কোনো একটা মারা যায় আর কি। এরকম টুকিটাকি ঘটনা দেখা গেল। বাদুর অনেক সময় আমাদের গ্লাসে এসে বাড়ি খায় স্পিডে গাড়ি চালার সময়। তাছাড়া বেশি কিছু আমি এরকম দেখি নাই আর কি। কক্সবাজার রাস্তা হলো লবণের রাস্তা, এই জন্য সবসময় এই জায়গায় একটু আপনার একটু ঠান্ডা মাথায় গাড়িটা চালাইতে হবে। ওভার স্পিড গাড়ি চালা যাবে না। ওভার স্পিড গাড়ি চালালে হবে কি, আপনি দেখা গেল 1/1 রাস্তা, এই ক্ষেত্রে আপনার অনেক সতর্ক ভাবে গাড়ি চালাতে হবে। সিএনজি থাকতে পারে, অটো থাকতে পারে। আর আমাদের যে ঝুঁকি কিনে আসে বা বিপদ কিনে আসে, এটা হলো অস্থায়ী বিপদ। আমাদের ডাইনেও আসতে পারে, বামেও আসতে পারে। এগুলো আসলেই আমরা এড়াই চলি না। এই জন্য চলি না, যারা আমরা এইসব ঝুঁকি গুলো চিহ্নিত করতে পারি না, তারাই আমরা এই বিপদটা পরিবেশি। আমার জীবনে যে একটা ঘটনা ঘটছিল, আমি একটা কোম্পানিতে জব করতাম, সেটা হলো 16 গাড়ি ছিল, কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গাড়িটা নিয়ে। তো দেখা গেল আমার গাড়ি স্পিড ছিল আপনার 30 থেকে 38 পর্যন্ত স্পিড ছিল। তো ওই সময় একটা হানিপেরে যে কক্সবাজার চিটাং যে নকাল গাড়ি কিনে চলে, ওই গাড়িটা আমার যে একটা বিপদে ফেলাইছিল। তখন আমি কোথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, উপরওয়ালা যদি আমার রাখে তো মারার কারো শক্তি নাই। আমার এমন সময় মানে চাপটা দিছিল, ওর গাড়ির গতিটা ছিল ম্যাক্সিমাম 70 থেকে 80 স্পিড, কিন্তু রাস্তাটা ছিল সকালবেলা ভিজা রাস্তা। তাই বুঝতে পারে নাই যে লবণের রাস্তা আর কি। এটা হলো কক্সবাজার রাস্তায় সবসময় মূলত ভিজায় থাকে আর কি। ওই গাড়িটা যখন আমার সামনাসামনি ঢুকার পরে আমি জানি যে ওই আমার সামনে